লালমনিরহাটে দেখা দিয়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ। ইতিমধ্যে অনেক গরু মারা যায় আতঙ্কে খামারি সহ কৃষকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আক্রান্ত গরুকে পশু হাসপাতালে নেওয়ার কথা বলছেন প্রাণী সম্পদ অফিস। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ। জেলায় ইতিমধ্যে শতাধিক গরু এই রোগে আক্রান্ত হয়েছে এবং অনেক গরু মারাও গিয়েছে। এই রোগে আক্রান্ত গরুর শরীর ফুলে গিয়ে গুটি, ফোসকা ও বড় বড় ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা গেলেও তাদের অভিযোগ, জেলা প্রাণী সম্পদ অফিস বিষয়টি নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটা আক্রান্ত হওয়ার পর এরপর থেকে গ্রামে মনে করেন যে প্রতিটা বাড়িতে যত গরু আছে সবার গরুই আক্রান্ত কম বেশি। কোনো ট্রিটমেন্ট নাই। এই বাজারে দিলে এখন ওষুধ পেশায় এগুলোর কাছে আমরা যাই, যে এখন ওষুধ নিয়ে আসি, বা ছোটোখাটো ডাক্তার আছে তাকেও নিয়ে আসি, কিন্তু কাজ হয় না। গরুতে রোগ হয়ে গরু চাবাল থাকি হকসি যাওয়া শুরু করছে, আরও যে দুইটা আছে তারও ধরছে, কিন্তু আমরা ভালো চিকিৎসা পাইতেছি না এবং কোনো ডাক্তার সাড়া দেয় না। আক্রান্ত গরুকে দ্রুত পশু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বললেন, কয়েকটি ভেটেরিনারি টিম মাঠে কাজ করছে। বর্তমানে লাম্পি স্কিন ডিজিজ নামে যে রোগটি, ভাইরাস জনিত রোগ, এই রোগটি ছড়িয়ে পড়েছে, সারা বাংলাদেশেই ছড়িয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। এখানে বেসিক্যালি মশা মাছি দিয়ে রোগটা ছড়াচ্ছে, কারণ একটা এনিমেলকে যখন মশা অসুস্থ এনিমেলকে কামড় দিচ্ছে, সেই মশাটা অন্য জায়গায় যখন ভালো সুস্থ এনিমেলকে কামড় দিবে, সেক্ষেত্রে কিন্তু রোগটা ছড়ানোর প্রবণতা বাড়ে। পাশাপাশি আমার 6টি ভেটেরিনারি মেডিকেল টিম কিন্তু আমার পুরো উপজেলায় কাজ করছে। এরা কিন্তু বিভিন্ন জায়গায়, আমার যে 4 জন করে সদস্য আছে এই টিমে, এরা মনিটরিং করছে এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিচ্ছে। ল্যাম্পি স্কিন রোগ ভাইরাস জনিত এবং মশা, মাছি ও রক্তচোষা কীটের মাধ্যমে ছড়িয়ে থাকে, তাই সবাইকে সচেতন হতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।